দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৭টায় মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তানি বাহিনী ও দেশীয় দোসরদের হাতে নির্মম হত্যার শিকার শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ জাতির হাজারো মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। অতএব রাষ্ট্র সংস্কারের যে সুযোগ জাতির সামনে এসেছে তা যেন হাতছাড়া হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিএনপি আশা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই সুযোগটি কাজে লাগিয়ে দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তার মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন পাঠক, ভক্ত, দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ী সহ অসংখ্য মানুষ। জোহরের নামাজের পর দাফন করা হয় বুদ্ধিজীবী কবরস্থানে। দীর্ঘদিন ধরে অসুস্থ কবি রাজধানীর যে হোস্টেলে থাকতেন সেখানকার লোকজন শুক্রবার দুপুরের পরে তাকে হাসপাতালে নিয়ে যান। মূলত তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। হেলাল হাফিজ বিয়ে করেননি, ছিলেন সংসার বিরাগী। ৮০ দশকের শুরুতে প্রকাশিত তার যে জলে আগুন জ্বলে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়, পাঠকপ্রিয় কাব্যগ্রন্থ বলে মনে করা হয়। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো, যার অনেক পঙ্ক্তি এখনও মানুষের মুখে মুখে ফেরে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক পরিদর্শন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে। এ সময় তারা ডাটা কার্ডের মাধ্যমে রেশন সংগ্রহের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং চারপাশ ঘুরে দেখেন। তারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রকল্প, ক্যাম্পে অবস্থিত তুরস্কের হাসপাতালও পরিদর্শন করেন। পরে তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মিয়ানমার সীমান্ত এলাকার সার্বিক চিত্র দেখার চেষ্টা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। লোকসভায় সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হল পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই ভারতের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।